ঋষিবাণীর আরো একটা নতুন পর্বে আমি অর্ণব আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত থাকেন শান্তনুবাবু, শান্তনু শাস্ত্রী, এবং আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা নিয়ে যেমন আলোচনা করেন, তেমনই তার প্রতিকার কিংবা কিভাবে নিজেদের প্রস্তুত করবেন আগামীর জন্য, সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের খুব গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ তিনি দিয়ে থাকেন। এবং এই অনুষ্ঠানে আমরা এক একটি পর্বে এক একটি রাশি এবং তার জাতক জাতিকাদের নিয়ে আলোচনা করি। যেমন আজকের পর্বে আমরা আলোচনা করব সিংহ রাশি দিয়ে। শান্তনুবাবু, প্রথমেই যেটা জিজ্ঞেস করব, এই সিংহ রাশি বললে প্রথমেই আপনার মনের মধ্যে ঠিক কি কি কথা উঠে আসে? সিংহ রাশি নামেই তার মধ্যে রয়েছে সিংহ, পশুরাজ, বনের রাজা সিংহ। এই কনসেপ্টটা আমাদের মধ্যে রয়েছে। হিউজ লিডারশিপ কোয়ালিটি, স্ট্রং স্ট্রিক্ট পার্সোনালিটি, যাকে দেখে মনে হয় ওয়াও। যেমন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাকে দেখলেই মনে হয় যে একটা 56 ইঞ্চির সিংহ যাত্রা শুরু করেছে। এই যে ফিলিংসটা আমরা কিন্তু সিংহ রাশি বা লগ্নের মানুষদের থেকে পাই। যদি রাশি বা লগ্ন ভীষণভাবে ডিস্টার্বড না হয়, সেই ক্ষেত্রে সিংহ তার কিন্তু একটা আলাদা কনসেপ্ট থাকে। সিংহের গতি, সিংহের মুভমেন্ট, তার কথা বলার ধরন, তার ধৈর্য, তার স্থৈর্য, তার সবচেয়ে বড় কথা তেজ। সিংহের তেজ ডিফারেন্ট। হতেই পারে একটা মানুষের রাশি বা লগ্ন সিংহ নয়, কিন্তু সেই মানুষটা সিংহের দ্বারা প্রভাবিত। তার ক্ষেত্রেও কিন্তু সিংহের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখতে পাবো। আর সেখানে ধৈর্য, স্থৈর্য, গাম্ভীর্য, তেজ, হাই পার্সোনালিটি, ডিসিশন মেকিং পাওয়ার, লিডারশিপ কোয়ালিটি, এবং সবচেয়ে বড় কথা সবাইকে নিয়ে আমি চলবো এবং সবাই আমার নিচে থাকবে। এই কনসেপ্টটা সিংহের মধ্যে আমরা দেখতে পাই। শুনলাম সিংহের মানে তাদের মূল চিন্তা ভাবনা বা তাদের মানে কি বলবো, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিটা সচরাচর কিরকম হয় সেই সম্পর্কে আমরা জানলাম। কিন্তু এরপর যেটা জিজ্ঞেস করব, সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের মধ্যে সবচেয়ে বড় আধ্যাত্মিক শক্তিটা কি? প্রথমেই বলি, সিংহ রাশির মধ্যে আমরা একটা অন্যরকম আধ্যাত্মিকতা দেখতে পাই। চট করে তার যে বিশ্বাস পরিবর্তিত হয় তা নয়। যে বিশ্বাস নিয়ে এসে ছোটবেলা থেকে বড় হয়েছে, সেই বিশ্বাস সেটাই তার মধ্যে আধ্যাত্মিকতা সৃষ্টি করে। পুজো পাঠ নয়, স্পিরিচুয়ালিজম তার কাছে অনেস্টি। আধ্যাত্মিকতা সে প্রকৃতি পূজনের মধ্য দিয়ে অনুভব করে। আধ্যাত্মিকতা তার সঙ্গে যারা রয়েছে তাদের যত্ন নেওয়ার মধ্যে সে ফিল করে। তার কাছে কর্তব্যই শেষ কথা, এবং কর্ম সেই বিষয়টাই তার কাছে আলটিমেট। সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষ তারা যে পুজো পাঠ করেন বা পুজো পাঠের মধ্যে নিজেকে ইনভলভ করেন, সেখানেও কিন্তু তারা কর্মকেই গুরুত্ব দিয়ে থাকেন, এবং তার কাছে পুজো পাঠ একটা অত্যাবশ্যকীয় কর্ম, তাই তিনি ওটা করেন। এখান থেকে তিনি যে সরাসরি স্পিরিচুয়াল ফিল্ডের সঙ্গে কমিউনিকেট করার চেষ্টা করেন তা কিন্তু নয়। মেডিটেশন বা ধ্যান বা সাধনা, তার পরিবর্তে স্টেপে স্টেপে কাজগুলো করতে হবে। পারফরমেন্স, আমাকে এই ভগবানকে স্নান করাতে হবে, তারপরে জল দিতে হবে, তারপরে পুজো করতে হবে, এই 4টে মন্ত্র পাঠ করতে হবে, এটা আমার কর্তব্য। কিন্তু এই মন্ত্র পাঠের মাধ্যমে আমি যে পরব্রহ্মের সঙ্গে কমিউনিকেট করব, এইটা তিনি অত বেশি প্রয়োজন অনুভব করেন না বা করতে পারেন না। কিন্তু তার আধ্যাত্মিকতা হচ্ছে তার অনেস্টির মধ্যে। তিনি মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কথা বলার তার প্রয়োজনীয়তাই নেই। তিনি স্ট্রেট ফরওয়ার্ড, সরাসরি আমি এটা করছি, আমি তোমাকে দেখে রাখবো, এর মধ্যে কোনো ভেজাল নেই। এই ক্ষেত্রটিতে এইভাবে আমরা তার আধ্যাত্মিকতার প্রকাশ পাই। তারা ধার্মিক, চরম ধার্মিক, তাদের পুজো পাঠে নিষ্ঠার কোনো অভাব নেই, কিন্তু সেটা তাদের আধ্যাত্মিকতার প্রকাশ নয়। তার চরিত্র, তার রিজিডিটি, স্ট্রিক্টনেস, যে তার দীপ্ত চরিত্র, সেটা তার আধ্যাত্মিকতার প্রকাশ। এবং তার আধ্যাত্মিকতা তার মূল্যবোধে, তার ভ্যালু সিস্টেমে, তার এডুকেশনে, তার প্রচেষ্টায়, তার ভালোবাসায়, তার ডেডিকেশনে, সেখানে সিংহের আধ্যাত্মিকতা। এই যে আমরা শুনলাম সিংহ রাশির যারা জাতক জাতিকা, তাদের মধ্যে একটা মারাত্মক ডেডিকেশন, কাজে এগিয়ে যাওয়া, কাজের প্রতি নিষ্ঠা, এই সমস্ত কিছু কোথাও একটা তাদের মধ্যে অহংবোধ বা অহংকারের জন্ম দেয়। সিংহ রাশির জাতক জাতিকাদের সে অহংকারকে কিভাবে আধ্যাত্মিক শক্তিতে রূপান্তরিত করা যায়? সিংহ রাশি বা লগ্নের মানুষ অহংকারী। অহংকার তাদের সম্পদ, এবং তাদের যে অ্যাটিটিউড, তাদের যে বিহেভিয়ার, এটাই তাদের সম্পত্তি। মানুষ তাদেরকে দেখে শিখবে। কাকে দেখে শিখবে? যার মধ্যে তাকে আলাদা করে ডিস্টিংগুইশ করবার, ডিফারেন্সিয়েট করবার ক্ষমতা আছে। এটা তার গর্বের বিষয়।
এরপরে যদি আধ্যাত্মিকতাকে সিংহের মধ্যে ইনডিউস করা যায়, তিনি যদি তার ক্ষমতাকে উপলব্ধি করতে পারেন, সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে তুমি দেখবে একটা ধারণা আছে যে আমি যেটা করেছি সেটাই ফাইনাল, আমি ভুল করতেই পারি না। এই কনসেপ্টটা থেকে যদি একটু আলাদা কনসেপ্টে আমরা যাই, ঈশ্বর আমাকে দিয়ে ভুল করাতে পারেন না, ঈশ্বর আমার মাধ্যমে কাজটা করিয়ে নিচ্ছেন, আমি রাজা কারণ সুপ্রিম অথরিটি ভগবান ঈশ্বর তিনি চেয়েছেন যে আমি রাজা হই। এই কনসেপ্টটা যেদিন সিংহ রাশি বা লগ্নের মানুষরা গ্রহণ করতে পারবেন, সেদিন তার মনের মধ্যে আর অহং মানে অহং সত্তা, আমার চিন্তা, আমি শ্রেষ্ঠ, এই অনুভূতিটা সরে যাবে। এবং এর জন্য সিংহ রাশি বা লগ্নের মানুষদেরকে বেশ কিছু সাধারণ মানুষের সঙ্গে কমিউনিকেট করতে হবে। বিভিন্ন ঘটনা যা সে নিজে কন্ট্রোল করতে পারছে না, বিভিন্ন পরিস্থিতি যা নিয়ন্ত্রণ করা তার একার পক্ষে পসিবল নয়, এরকম সিচুয়েশন ফেস করতে 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 খুব কঠিন কাজ। সিংহের মধ্য থেকে অহং সত্তাকে দূর করা খুব কঠিন কাজ, কিন্তু যার মধ্য থেকে দূর হবে, যদি কোনো সিংহ রাশি বা লগ্নের মানুষ তার মধ্য থেকে এই অহং সত্তা দূর হয়, তাহলে সে কিন্তু বিরাট বড় দার্শনিক। সেই মানুষটা, তার মতো বড় ভক্ত আর নেই, সে কিন্তু সমাজের বিরাট পরিবর্তন করতে পারবে, তার চেয়ে বড় নেতা আর কেউ নেই। সে তার জীবনের সমস্ত শক্তিকে উপলব্ধি করতে পারবে তখন যখন সে তার অহং সত্তাকে ত্যাগ করতে পারবে, তাহলেই কিন্তু সে তার হাইয়েস্ট লেভেল অফ এনার্জি তাকে ইউটিলাইজ করতে পারবে। আর সিংহকে এটা বুঝতে হবে, আর এটাই সিংহের জন্য সবচেয়ে কঠিন কাজ। যে কথা দাদা বললেন যে অহংবোধ, আমি, এগুলোকে যত তাড়াতাড়ি দূর করা যাবে, যত সুপ্রিম পাওয়ার ঈশ্বর এগুলোর ওপর বিশ্বাস রাখা যাবে, তিনি আমাদের দিয়ে কাজটা করিয়ে নিচ্ছেন, এগুলোর ওপর বিশ্বাস রাখা যাবে, তত বেশি কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে। এই বিষয়ে আরও একটা কথা জিজ্ঞেস করব, এই যে সিংহ রাশির যারা মানুষ, তাদের জন্য সফলতা, তারা অনেক ক্ষেত্রেই সফল হন, সেই সফলতার প্রকৃত আধ্যাত্মিক রহস্যটা ঠিক কি? এই প্রসঙ্গে গীতায় বর্ণিত আমি একটি শ্লোকের অবতারণা করব। শ্লোকটি হলো নির্মাণ মোহা জিত সঙ্গ দোষাহা, অর্থাৎ যারা মোহ পরিত্যাগ করতে পারেন, যারা যত রকম নেগেটিভিটি রয়েছে সেগুলোকে পরিত্যাগ করতে পারেন, তারাই কিন্তু আলটিমেট ট্রু স্পিরিচুয়ালিজম, আধ্যাত্মিকতা, পূর্ণ সফলতার স্বাদ অনুভব করতে পারেন। সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা এমনিতেই সফল, কিন্তু এই সাফল্যের সঙ্গে সঙ্গে, প্রাপ্তির সঙ্গে সঙ্গে অহং সত্তা ধীরে ধীরে আরও গ্রো করতে শুরু করে। তখন মনের মধ্যে একটা অহংকার তৈরি হয়। যদি সাফল্য, কর্ম, অহংকার এই তিনটের মধ্যে একটা সামঞ্জস্য বিধান করা যায়, মেডিটেশন করতে হবে, ফিল করতে হবে যে আমি আলটিমেট নই, আমার উপরেও কেউ আছেন যার দ্বারা আমাকে নিয়ন্ত্রিত হতে হয়। এই বিষয়টাকে যদি রিয়ালাইজ করতে পারে সিংহ, তাহলেই সে প্রকৃত সফলতার স্বাদ পাবে। আর সফলতা প্রাপ্তির জন্য নিজের কিছু বিশেষ নেগেটিভ কোয়ালিটি তাদেরকে ফ্রি করতে হবে, সেখান থেকে নিজেকে ফ্রি করতে হবে, এই অহং সত্তা থেকে ধীরে ধীরে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। আর তখনই কিন্তু সিংহ ফিল করবেন যে ইয়েস, আই এম নাও সাকসেসফুল। আর মজার বিষয় হলো, যেই মুহূর্তে সিংহ এই অহং সত্তা থেকে বেরিয়ে আসবেন, তখন তার সামনে পুরো দুনিয়া উন্মুক্ত, তখন তার জীবনে রয়েছে বিশুদ্ধ কর্ম, তখন তিনি খেটে যাবেন, তখন সাফল্য ব্যর্থতা তার কাছে আর গুরুত্ব রাখে না, তখন সে সম্পূর্ণ কার্মিক, সে তখন খেটে চলেছে। একটা এক্সাম্পল দেব, আমার চেনা এক ভদ্রলোক, তিনি একটি স্কুল খুলবেন। তো স্কুল খোলার আগে পর্যন্ত তার জীবন একরকম ছিল। যেই মুহূর্তে স্কুল খুললেন তিনি, তখন তার মধ্যে আরেকটা স্কুল খুলবো, আরেকটা স্কুল খুলবো, আরেকটা স্কুল খুলবো, এই যে মানসিকতা। প্রথমে তার মনের মধ্যে একটা চিন্তা ছিল যে আমি একটা স্কুল স্টার্ট করব, একটা স্কুলকে নিয়ে চালাবো। কিন্তু যেই মুহূর্তে স্কুলটা স্টার্ট হলো, তিনি যখন রিয়েলিটিকে ফিল করলেন, তিনি উপলব্ধি করলেন যে এই ব্যাপারটা করার ক্ষমতা আমার মধ্যে রয়েছে, তখন তিনি কিন্তু একের পর এক স্কুল চালু করতে শুরু করলেন। এবং এই যে নতুন আরও বড় হব, আরও বড় হব, আরও বড় হব, এবং আমার জীবন হবে পুরো কর্মময়, এই কর্মময় সত্তাকে উপলব্ধি করা, সেটা কিন্তু সিংহ সেই সঙ্গে সঙ্গে করতে পারবে। তখন সিংহ আর থামছেন না, তখন তার কাজই হচ্ছে এখানে যেমন শিক্ষার সম্প্রসার, কোনো না কোনো একটা বিশেষ উদ্দেশ্য, সেটাকে নিয়েই সিংহ এগিয়ে চলেছেন। আর সেটাই কিন্তু তাকে সাকসেসফুল তিনি, কিন্তু তার মনের মধ্যে
সাফল্যের সন্তুষ্টি নেই, তিনি আরো এগিয়ে চলেছেন, এরকম একটা অদ্ভুত মেন্টাল কন্ডিশন দিয়ে দেবেন। তিনি ফিল করবেন যে হোয়াট ইজ মাই পারপাস অফ লাইফ, তখন তিনি এগিয়ে চলবেন। তাই প্রপার গাইড এটা সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য দরকার। আর এই গাইড তাকে অ্যাকসেপ্ট করতে পারলেই সিংহ রাশি বা লগ্নের মানুষ তারা একটা বেটার লাইফ প্রাপ্ত হবেন। ভালো থাকাটা টাফ নয়, কিন্তু ভালো থাকার রাস্তা খুঁজে পাওয়া, সিংহের জন্য প্রপার ওয়েতে বেঁচে থাকার পথ খুঁজে পাওয়া সত্যি টাফ। নিজেদের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস এটা সিংহকে ডিস্টার্ব করিয়ে দেয়। তারা নিজেদের ভুল বুঝতে পারেন না, তাই বারবার সেই একই ভুল তারা করে ফেলেন। এখান থেকে বেরিয়ে আসতে হবে, ভালো থাকার রাস্তা খুঁজে বার করতে হবে, আর সেই কাজটা যিনি করবেন তিনিই গুরু। খুব গুরুত্বপূর্ণ কথা আজকে কিছু আলোচনা হলো। ভালো থাকাটা টাফ নয়, ভালো থাকার পথটা খুঁজে বের করাটা টাফ। একটু ধৈর্য ধরে মনঃসংযোগ দিয়ে সেটাকে খুঁজে বের করতে হবে। আমরা আবারও পরবর্তী পর্বে অন্য কোনো রাশি নিয়ে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন সবাই, নমস্কার। নমস্কার, জয় মা আদিশক্তি।